বেশ ভালো খেতে, স্পাইসি স্পাইসি আছে, মিন্ট চাটনিটা বলতে গেলে। তন্দুরি রোল, স্পেশালি জাম্বো তন্দুরি রোল, তন্দুরি পিৎজা, ফ্রাইড রাইস, মাঞ্চুরিয়ান প্লাস ফ্রাইড রাইস। আমার কাছে মকটেল হবে, গোলা হবে, জুস হবে, ঘুগনি হবে। তো দেখো এই মুহূর্তে রয়েছি কোন্নগরে, আর কোন্নগরে একদম ডাইরেক্ট কোন্নগর স্টেশন রয়েছে। কোন্নগর স্টেশনের ঠিক নিচে চলে এসেছি, মানে শ্রীরামপুর থেকে একেবারে ছিটকে কোন্নগরে। কোথায় এসেছি চলো তোমাদের দেখানো যাবে। বাই দ্য ওয়ে, যারা যারা আমাকে চেনো তাদের জন্য বলছি আমি কৃষ্ণা, তোমরা দেখছো বং কৃষ্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল, লেটস গো, চলো যাওয়া যাক। চলে এসেছি তন্দুরি হাউসে, যেটি স্টেশনের নিচেই রয়েছে একদম তন্দুরি হাউস। চলো যাওয়া যাক। দেখো তন্দুরি হাউসের ভেতরে ঢুকে পড়েছি। আপনি কি ওনার তন্দুরি হাউসের? তো বলছি এখানকার আপনাদের স্পেশাল কি কি আইটেম আছে? আমাদের এখানে স্পেশাল রয়েছে তন্দুরি রোল, স্পেশালি জাম্বো তন্দুরি রোল, তন্দুরি পিৎজা, তন্দুরি মোমো, তন্দুরি চাও, ডিফারেন্ট টাইপ অফ কাবাব, সাথে তো রুটি, নান, কুলচা, সাথে গ্রেভি, এগুলো নর্মাল তো আছে। এগুলো রয়েছে। আর তাছাড়া শুনেছি আপনাদের আর একটা আউটলেট আছে চাইনিজ, এগুলো চাইনিজ হাউস, ওখানেও ডিফারেন্ট টাইপ অফ স্পেশাল আইটেম আছে। টিপিক্যাল চাইনিজ ডিশেস রয়েছে, মানে চাউমিনের তো রয়েছেই, রাইস তো রয়েছেই, সাথে অক্টোপাস, স্কুইড, এই ধরনের সি ফুডও আছে। সি ফুডও আছে, জাম্বো মোমো আছে, যেটা ওখানে খুব স্পেশাল। ঠিক আছে। তাহলে এখানে এই ব্রাঞ্চ থেকে আমাকে আজকে কি খাওয়াবে তুমি? এই ব্রাঞ্চ থেকে আমাদের তন্দুরি মোমোর উপর কিছু ট্রাই করতে পারেন, তন্দুরি রোলের উপর করতে পারেন, বা তন্দুরি পিৎজা করতে পারেন। তাহলে তন্দুরি একটা মোমোই দিয়ে দাও, ঠিক আছে। ট্রাই করা যাক। ঠিক আছে। তো দেখো তন্দুরি হাউসের মধ্যে এটা বললাম তন্দুরি মোমো এখানকার স্পেশাল, এটা নিয়ে নিয়েছি। এরকম দেওয়া হয়েছে, তার মধ্যে এটা দেখতে পাচ্ছ এখানে মোমো, তার উপরে চিজ দেওয়া হয়েছে গার্নিশ, আর তার সাথে মেয়োনিজ আর মিন্ট চাটনি দেওয়া হয়েছে। চলো ট্রাই করা যাক, চলো ট্রাই করা যাক। বেশ ভালো খেতে, স্পাইসি স্পাইসি আছে, মিন্ট চাটনিটা বলতে গেলে। আর মোমোটা যেরকম হয়, কাবাব যেরকম হয়, ওপরে যেটা কি বলবো কোটিং, সেটাও ঠিক ভালো খেতে, একদম ঝাল ঝাল। মিন্ট চাটনিটা বেশ একদম ঝাল ঝাল রয়েছে, মেয়োনিজ দিয়ে খাওয়া যায়। আর কোটিংটা দেখিয়ে দিচ্ছি, ভেতরে ভালো কোটিং রয়েছে দেখতে পাচ্ছ, আর এরকম একটা সাইজ। চলো মেয়োনিজ দিয়ে খাওয়া যায়। মুখে দিলেই এতটাই সফট, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, আর লাগছে না মোমো খাচ্ছি, পুরো কাবাব খাচ্ছি মনে হচ্ছে। তো দেখো তন্দুরি মোমোটা খাওয়ার পরে আমি নিয়ে নিয়েছি মালাই কাবাব তন্দুরি রোল, যেটা এই রয়েছে। আর এটার মধ্যে দেখতে পাচ্ছ ঠিক মেয়োনিজ দেওয়া হয়েছে ভরে ভরে, আর চিকেনের চাংস রয়েছে এরকম টাইপের, যেটা কাবাবের চিকেন। আর মেয়োনিজ চিজ দিয়ে, শসা রয়েছে, পেঁয়াজ রয়েছে, পুরো একদম কড়া সস, নানান ধরনের সস দিয়ে। চলো ট্রাই করা যাক। আহা, বেশ ভালো খেতে, বেশ ভালো খেতে বলতে গেলে। আর 90 টাকা এর এর দাম নিয়েছে, 90 টাকা। আর যেটা মোমোটা খেয়েছিলাম তার দাম নিয়েছিল 80 টাকা। এটা 90 টাকা অনুযায়ী বেশ ভালো, একদম ঠিকঠাক। তো এখান থেকে ভালোই খাওয়া দাওয়া করলাম, সব আইটেম গুলো তোমার ভালো লাগলো তন্দুরি হাউসে এসে। এবার এই দোকানটার টাইমিংটা একটু বলে দিলে ভালো হয়। টাইমে মোটামুটি 5:30 থেকে ওই 11টা অব্দি খোলা, রোজই খোলা, কোনো অফ নেই। আপনি রোজই খোলা না? আর অ্যাড্রেসটা একটু প্রপার বলে দাও, আমি তো বললাম। অ্যাড্রেসটা হচ্ছে কোন্নগর সুপার মার্কেট, একদম স্টেশন থেকে নেমে 1 মিনিট লাগে। ঠিক আছে, আমি তন্দুরি হাউসে খাওয়া দাওয়া করলাম। এবার তোমাদের যে আরেকটা চাইনিজ হাউস বলে যে আউটলেটটা রয়েছে, সেখানে যাই, দেখি কেমন লাগে। ঠিক আছে, এখান থেকে ওটা কিরকম মানে ডিস্টেন্স আছে এখান থেকে? এখান থেকে 3-4 মিনিট হবে। সো দেখো তন্দুরি হাউস থেকে খাওয়া দাওয়া করার পরে একদম ডাইরেক্ট চলে এসেছি চাইনিজ হাউসে, যেখানে চাইনিজ খাবার দাবার পাওয়া যায়। চলো ভেতরে গিয়ে কিছু নেওয়া যাক এবং ট্রাই করা যাক, এবং তোমাদের সাথে রিভিউটা শেয়ার করা যাক। চাইনিজ হাউসে চলে এসেছি দেখতে পাচ্ছ, একদম ডাইরেক্ট হাঁটা পর 2 থেকে 3 মিনিট তন্দুরি হাউস থেকে। চলো ভেতরে গিয়ে কিছু ট্রাই করা যাক। দেখতেই পাচ্ছ কতটা ভিড় রয়েছে। এলাম, দেখতে পাচ্ছি একটা বড় সড়ো মেনু কার্ড রয়েছে, এবং কম্বোর মধ্যে অনেক কিছু রয়েছে বেশ। যেরকম আমি দেখতে পাচ্ছি কম্বোর মধ্যে 100 টাকায় চিলি চিকেন প্লাস ফ্রাইড রাইস, মাঞ্চুরিয়ান প্লাস ফ্রাইড রাইস, চিলি পনির প্লাস ফ্রাইড রাইস, অনেক কিছু। এবং 150 টাকার মতো বেশ ভালো মানে একটা কম্বো পাওয়া যাবে, যেটা একজনের জন্য সাফিসিয়েন্ট, পেট ভর্তি বলতে গেলে। চাইনিজ হাউসের মধ্যে ঠিক এরকম একটা মেনু রয়েছে, যেরকম রাইসের মেনু রয়েছে, এখানে আমি দেখতে পাচ্ছি চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান, আরো অনেক কিছু রয়েছে। আর এখানে ঠিক দেখতে পাচ্ছি চাউ আছে, ভেজ ডিশের মধ্যে আছে মোগলাই আছে, তারপরে মোমো আছে। আর এখানে স্টার্টারের মধ্যে আমি দেখতে পাচ্ছি স্টার্টার আছে, রোল আছে, সি ফুড আছে, যেরকম সি ফুডের স্কুইড আছে, অক্টোপাস আছে, ফিশের অনেকগুলো আইটেম আছে।
দেখো চাইনিজ হাউসের ভেতরে ঢুকে একটা কম্বো নিয়ে নিয়েছি যার দাম 150 টাকা এই কম্বোটা। আর ফার্স্ট কথা বলে রাখি, গলির ভেতরে এসে ভিডিওটা করছি কারণ বাইরে অনেকটা ভিড়, দোকানের সামনে ঠিক দাঁড়ানোটুকুও জায়গা নেই, তাই একটা ভেতরে গলির ভেতরে এসে ভিডিওটা করছি। তো এখান থেকে এই কম্বোটা নিয়েছি এবং তন্দুরি হাউসে অনেক কিছু খেয়েছি, তাই ও এখান থেকে আর মোমো টোমো ট্রাই করলাম না। এখানকার যেগুলো কম্বোগুলো পাওয়া যায় তার মধ্যে যে 150 টাকার যে চাউমিনের কম্বোটা আছে সেটা নিয়ে নিয়েছি। চাউমিনের কম্বোটায় দেওয়া হয়েছে এরকম পরিমাণ চাউমিন দেওয়া হয়েছে, তার সাথে একটা চিকেন ললিপপ দেওয়া হয়েছে এরকম সাইজের, আর তার সাথে ঠিক এরকম চিলি চিকেন দেওয়া হয়েছে 2 পিস দেওয়া হয়েছে, 2 পিস নয় সরি 3 পিস চিলি চিকেন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। আর তার সাথে একটা এরকম বড় একটা চিকেন পকোড়া দেওয়া হয়েছে, আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া হয়েছে, পেরি পেরি মশলাটা ছড়িয়ে দেওয়া হয়েছে। চলো ট্রাই করা যাক কিরকম খেতে। ফ্রেঞ্চ ফ্রাইটা আগে প্রথমে খাওয়া যাক কিরকম। ফ্রেঞ্চ ফ্রাই এর বিষয় কি আর বলবো, আলু ভাজা বলতে গেলে একদম মুচমুচে যেটা হয়, এটা ক্রাঞ্চি ব্যাপার আছে, বেশ ভালো খেতে। মশলাটা ছড়িয়ে দেওয়া হয়েছে সেটার জন্য আরো একটু বেটার লাগছে খেতে, কিছু আর বলার নেই। এটা ফেলে দাও সাইডে, কাঁটা চামচটা ফেলে দিলাম, হাত দিয়েই খাওয়া যাবে চলো। চিলি চিকেনটা দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা সাইজ রয়েছে, আর কোটিং নেই বললেই চলে বরঞ্চ। দেখো চিকেনটা ঠিক এরকম একটা পরিমাণে রয়েছে। চলো চিলি চিকেনটা দিয়ে খাওয়া যাক। ক্যাপসিকাম রয়েছে, বেশ ভালো খেতে চিলি চিকেনটা, এরকম সাইজ রয়েছে। চলো জাস্ট দারুণ বলতে গেলে। ওখানেও যেরকম ভালো খেয়েছিলাম এখানেও ঠিক সেরকমই খাবার দাবারে ভালো টেস্ট রয়েছে। ললিপপটা ট্রাই করা যাক। ওপরে একটা, প্রথমেই আমার মুখে যেটা জাম্প করলো, ওপরে একটা মোটা সোটা কোটিং রয়েছে আর তার ভেতরে এরকম একটা পরিমাণ চিকেন রয়েছে। চিকেনটা আমার মুখে আসেনি এতটাও বাইট করার পথে। আর একটু খাওয়া যাক। অ্যাভারেজ ঠিকঠাক আছে। আর পকোড়াটা খাওয়া যাক। পকোড়াটা ওপরে একটা হালকা কোটিং রয়েছে, ঠিক এই পরিমাণ চিকেন রয়েছে। পকোড়াটা আর ললিপপটা আমার ঠিক সেম লাগছে বলতে গেলে, দুটো একই, খালি নামটা আলাদা করে দিয়েছে হয়তো, জানি না, হোয়াট এভার। ফ্রেঞ্চ ফ্রাইটা খেলাম, চাউমিনটাও খেলাম, ঠিকঠাক লাগছে। খাওয়া দাওয়ার পর কথা হচ্ছে চলো। তো দেখো চাইনিজ হাউস থেকে বেরিয়ে ঠিক কোন্নগর স্টেশন যাচ্ছিলাম, স্টেশন যাওয়ার পথেই একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক বা মকটেল যেগুলো হয় কোলা টোলা পাওয়া যায়, তার সাথে সাথে চাট এবং মানে ঘুগনি এবং পাপড়ি চাটও পাওয়া যায়। এখানে একটা দোকান দেখতে পেয়েছি, এখানে নানান ধরনের মানে মকটেলস পাওয়া যায়। তো এত কিছু খাওয়ার পর, উল্টো পাল্টা খাওয়ার পরে একটা পেট ঠান্ডা করতে হবে। তো আমি এটা কি বলবো, আমি নামও খুঁজে পাচ্ছি না, যাই পেটটা ঠান্ডা করতে হবে বলে কথা। তো এখান থেকে আমি একটা ভার্জিন মহিতো নিয়েছি, চলো খাওয়া যাচ্ছে। দোকান থেকে আজকে আমরা ভার্জিন মহিতো খাবো। কাকা এখানে কি কি পাওয়া যায় তোমার কাছে? আমার কাছে মকটেল হবে, গোলা হবে, জুস হবে, ঘুগনি হবে, আলু কাবলি হবে, নিমকি মাখা হবে, চা হবে, কফি হবে, ডিম সিদ্ধ হবে। মানে ওগুলো ছাড়া ছাড়া তো মকটেলও পাওয়া যায় তোমার কাছে। তো আজকে আমার জন্য কি মকটেল তৈরি করছো তুমি? ভার্জিন মোহিত বানাচ্ছি। ভার্জিন মোহিতো। তো দেখো ভার্জিন মোহিতোটা আমাদের হয়ে গেছে, কাকা দিয়ে দিয়েছে একদম। এবং দেখো ঠিক গ্রিন গ্রিন একদম ঠান্ডা ঠান্ডা চিল চিল ওপর থেকে। এবং উপর থেকে আমি যতটা দেখাতে পারছি, উপর থেকে পুদিনা পাতা লেবুর গার্নিশিং করা আছে, ঠিক সাইডে স্ট্র দেওয়া আছে। চলো খাওয়া যাক। একদম পরম শান্তি বলতে গেলে, জাস্ট অসাম, একদম ঠান্ডা ঠান্ডা চিল চিল হেভি লাগে। তো দেখো ভিডিওটা এখানেই এন্ড করলাম, যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। মেক শিওর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও। দেখা হবে আমি কোনো নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা। ইয়েস, হ্যাঁ, খাও পিও চিল করো।